আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আমানুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক, হাজী আমির হোসেন উচ্চ বিদ্যালয়, ফুলগাজী, ফেনী। বিষয় পরিণতি ও নাগরিকতা, শ্রেণী নবম দশম, অধ্যায় সপ্তম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের বিষয়টি একটু পরেই তোমরাই বলে দিতে পারবে আজকে আমাদের পাঠ কি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো কতগুলো ছবি দেখি। বলো তো বন্ধুরা, এটি কিসের ছবি? হ্যাঁ বন্ধুরা, তোমরা সঠিক বলেছ, বাংলাদেশ আওয়ামী লীগ। বলো তো এই ছবিটি কিসের? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। বলো তো দেখি এটি কিসের ছবি? বাংলাদেশ জাতীয় পার্টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বলো তো দেখি আমাদের আজকের পাঠ কি হবে? থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা সঠিক বলেছ। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে গণতন্ত্রে রাজনৈতিক দল। শিকন ফল। এই পাঠ শেষে তোমরা বলতে পারবে রাজনৈতিক দল কি
তা বলতে পারবে। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। রাজনৈতিক দল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় লিখো রাজনৈতিক দলটা কি? শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা লিখে ফেলছ। এখন আমার সাথে মিলিয়ে দেখো। রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। রাজনৈতিক দল সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, শ্রেণী, পেশা নির্বিশেষে কাজ করে। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী সকলের স্বার্থে কাজ করা। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা খাতায় একটি একক কাজ লিখো। রাজনৈতিক দল কাকে বলে? নিশ্চয় তোমাদের লেখা শেষ হয়েছে। এখন আমার সাথে মিলিয়ে দেখো। রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন
তোমরা খাতায় আরেকটি কাজ লিখো। কাজটি হচ্ছে রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো লিখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের লেখা শেষ হয়েছে। এখন আমার সাথে তোমরা মিলিয়ে দেখো। সংঘবদ্ধ জনসমষ্টি। ক্ষমতা লাভ। প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব। নির্বাচন সংক্রান্ত কাজ। সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি। সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচির মধ্যে আছে যুদ্ধাপরাধীর বিচার চলমান রাখার অঙ্গীকার, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,000 টাকা, চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা থাকবে না, পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হবে, প্রথম বছরে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হবে না। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। রাজনৈতিক দল হচ্ছে কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত একটি জনসমষ্টি। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হল নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা। প্রত্যেক রাজনৈতিক দলের একটি আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। প্রত্যেক রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে। প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, প্রার্থী মনোনয়ন, নির্বাচনী প্রচার ইত্যাদি কার্য সম্পাদন করে থাকে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা আরেকটি কাজ খাতায় লেখো। কাজটি হচ্ছে রাজনৈতিক দলের দুইটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে তোমাদের লেখা শেষ হয়েছে। এখন আমার সাথে মিলিয়ে দেখো। এক, সংঘবদ্ধ জনসমষ্টি। সংঘবদ্ধ জনসমষ্টিটা হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে কতগুলো নীতি আদর্শের ভিত্তিতে সংগঠিত একটি জনসমষ্টি। ক্ষমতা লাভ। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটি কাজ খাতায় লিখো। গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের লেখার কাজ নিশ্চয় শেষ হয়েছে। এখন আমার সাথে মিলিয়ে দেখো। নেতৃত্ব তৈরি। সরকার গঠন। গঠনমূলক বিরোধিতা। জনমত গঠন। জনমত গঠন। রাজনৈতিক শিক্ষা। গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দলের ভূমিকাগুলো হচ্ছে নেতৃত্ব তৈরি, সরকার গঠন, গঠনমূলক বিরোধিতা, জনমত গঠন, রাজনৈতিক শিক্ষা। শিক্ষার্থী
বন্ধুরা, বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলসমূহ: স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালের 23শে জুন গঠিত হয়। মূলনীতি: বাঙালি জাতীয়তা, বাঙালি জাতীয়তাবাদ। গণতন্ত্র: ধর্মনিরপেক্ষতা। শোষণমুক্ত সমাজ। এইগুলি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মূল নীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উনিশশো 1978 সালের 1 সেপ্টেম্বর গঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূলনীতিগুলো হচ্ছে: ইসলামী মূল্যবোধে বিশ্বাস, বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি, জাতীয় পার্টি। উনিশশো 86 সালে 1 জানুয়ারি গঠিত হয়। জাতীয় পার্টির মূলনীতি: স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ইসলামী আদর্শ ও সকল ধর্মের স্বাধীনতা, বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ
জামায়াতে ইসলামী 1979 সালে এই দল গঠিত হয়। দলটির প্রথম নাম ছিল জামায়াতে ইসলামী হিন্দ। পাকিস্তান প্রতিষ্ঠার পর এর নাম রাখা হয় জামায়াতে ইসলামী পাকিস্তান। বর্তমানে এর নাম বাংলাদেশ জামায়াতে ইসলাম দল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ভারত ও পাকিস্তানের কমিউনিস্ট পার্টির দ্বারায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জন্ম। কমরেড মনি সিং ছিলেন এর প্রাণপুরুষ। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। এ দেশে বহুধা বিভক্ত চীনপন্থী কমিউনিস্টদের কয়েকটি অংশ মিলিত হয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি গঠন হয়। উনিশশো 1980 সালে এ দলের আত্মপ্রকাশ হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। মুক্তিযুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশে 1972 সালের 31শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল গঠিত হয়। জাসদ সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। গণতন্ত্র বিকাশে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা খাতায় লিখো।
নিশ্চয় বন্ধুরা, তোমাদের লেখা শেষ হয়েছে। এখন আমার সাথে মিলিয়ে দেখো। গণতন্ত্র বিকাশে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা। বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দল পাকিস্তানে 1970 সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এর মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। বন্ধুরা, এখন বলো তো দেখি, তোমরা এতক্ষণ আমার পাঠে মনোযোগী ছিলে। এখন আমি তোমাদেরকে মূল্যায়নের জন্য কয়েকটি প্রশ্ন করব। প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমাদেরকে। বাংলাদেশ আওয়ামী লীগ কত সালে গঠিত হয়? থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা বলতে পেরেছ। বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি? রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে নেতৃত্ব তৈরি করা। রাজনৈতিক দলের কয়েকটি বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পেরেছ। রাজনৈতিক দলের কয়েকটি বৈশিষ্ট্য: সংঘবদ্ধ জনসমষ্টি, ক্ষমতা লাভ, সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি, প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব। বাংলাদেশের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের নাম বলো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা বলতে পেরেছ। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা সবাই খাতায় একটি বাড়ির কাজ লিখো। বাড়ির কাজটি হচ্ছে রাজনৈতিক দল জনগণের আশা আকাঙ্ক্ষা সঞ্চার করে বিশ্লেষণ করো।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে আমার পাঠটি ফলো করার জন্য তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে এখানে সমাপ্তি। সবাইকে ধন্যবাদ।